শুনবেন একটা চোরের জীবনের ঘটনা। আজ থেকে বহু বছর আগে আমার লেখক লিখছেন, 5 ওয়াক্তের নামাজ পড়ো মোর নবীর তরিকায়, আমার নবীর তরিকায়। আর নামাজ হলো ইমানদারের আসল পরিচয়। ওগো নামাজ হলো ইমানদারের আসল পরিচয়। 5 ওয়াক্তের নামাজ পড়ো। আজ শোনাই শোনো বলছি এমন এক চোরের ঘটনা। আজ শোনাই শোনো বলছি এমন এক চোরের ঘটনা। আর চোর কেমন আনিলো ঈমান শোনাই শোনো না। একদিন একটা দেশের রাজা, এই ঘটনাটা আজ থেকে 200 বছর আগে। একদিন একটা দেশের রাজা সে রাতের বেলায় ঘরের মধ্যে তার রানীর সঙ্গে বলছে যে, শোনো রানী, আমাদের একমাত্র মেয়ে, আমাদের তো আর ছেলে বলে নেই, এই মেয়েটা বড় হচ্ছে, এর জন্য আমরা ছেলে দেখব। আমরা রাজা বাদশা মানুষ, আমাদের মেয়েকে বিয়ে দেব, গরিব হলেও চলবে, ছেলে যেন নামাজি হয়, ইমানদার হয়। রাজা রানী যখন এই গল্প করছে তখন কি ঘটলো শুনুন। ওগো রাজা রানী বলছে দুজন এমন জামাই চাই। আর 5 ওয়াক্তের নামাজ যে রোজ করবে গো আদায়। ওগো রাজা রানী বলছে এমন জামাই চাই। আর 5 ওয়াক্তের নামাজ যে রোজ করবে গো আদায়। আর রাজা তখন বলছে, 40 দিন দেখবো আমি, 40 দিন দেখবো আমি, কে রোজ মসজিদে আগে যায়। আর তেমন ছেলে পেলে আমি করব গো জামাই। আর তখন ওগো সেই সময়ে, ওগো সেই সময়ে, তখন ওগো তখন তো ওগো সেই সময় ছিল, ওগো 40 দিন দেখবো আমি, কে রোজ মসজিদে আগে যায়। তেমন ছেলে পেলে আমি করব গো জামাই। আর সেই সময়ে ছিল চোরা রাজার খাটের তলায়। ওগো সেই সময়ে ছিল চোরা রাজার খাটের তলায়। সে রাজা রানীর গোপন কথা সবই শুনে নেয়। আর তখন চোর ভাবছে মনে, যদি আমি রোজ মসজিদে আগে যাই আর নামাজ করি আদায়, সারা জীবন বসে খাবো আমি রাজার টাকায়। 5 ওয়াক্তের নামাজ পড়ো। রাজার বাড়িতে চোর চুরি করতে এলো। আর এসে দেখলো রাজা রানীর খাটের নিচে বসে। চোর যখন রাজা রানীর এই গল্পগুলো কানে শুনলো, চোর দেখলো চুরি করে লাভ হবে না, বরং তার নামাজ পড়লেই লাভ হবে। তখন কি হয় শুনুন। এই কথা শুনে রাতের বেলায় চোর ঘরে ফিরে যায়। পাঞ্জাবি টুপি পরে তখন নামাজি সেজে নেয়। আর সবার আগে ফজরেতে মসজিদে হাজির হয়। আর কোনো ওয়াক্তের নামাজ চোরের কাজা নাহি হয়। আর সেই সময়ে ওগো প্রতিদিনে, ওগো প্রতিদিনে ভাবে রাজা, ওগো প্রতিদিনে ভাবে রাজা, ওই চোরকে দেখা পায়। ওগো প্রতিদিনে রাজা শুধু ওই চোরকে দেখা পায়। আর ভাবে রাজা এর ঈমান তাজা, একেই জামাই চাই। ওগো ভাবে রাজা এর ঈমান তাজা, একেই জামাই চাই। কিন্তু হাদিস
হাদিসে কোরআন কালমা দরুদ তার কিছুই জানা নাই। রাজার জামাই হবে বলে শুধু নামাজ পড়ে যায়। 5 ওয়াক্তের নামাজ পড়ো। চোর প্রতিদিন সবার আগে নামাজ পড়তে যায় প্রতি ওয়াক্তে, কারণ সে দেখলো টেনে টুনে তাকে 40 দিন নামাজ পড়তে হবে, না হলে তার লাইন কেটে যাবে। চোর প্রতিদিন মসজিদে যায় সবার আগে। তারপর কি ঘটে শুনুন। রোজ নামাজ পড়ে ওই লোভী চোরের বদলে গেল মন। সে দোয়া দরুদ সবই শেখে আর মসজিদে তালিম পড়া শোনে সারাক্ষণ। আর সহিভাবে নামাজ পড়া যত নিয়ম কানুন চোর সবই শিখে নেয় আর সঠিকভাবে করিত পালন। ও গো রাজার মেয়ের বিয়ের কথা সে সবই ভুলে যায়। ও গো রাজার মেয়ের বিয়ের কথা সে সবই ভুলে যায়। আর চুরি ভুলে 5 ওয়াক্তের নামাজি হয়ে যায়। আর নামাজ শেষে খোদার কাছে এই যে দোয়া চায়, বলে মাফ করে দাও জীবনের যত গুনাহ ও গো দয়াময়। 5 ওয়াক্তের নামাজ পড়ো সব। তারপরে 40 দিন নামাজ পড়া হয়ে গেল। 2 দিন 4 দিন 10 দিন করে 40 দিন নামাজ পড়া যখন তার কমপ্লিট হয়ে গেল, রাজা তখন চোরকে ডেকে বলল, কি বলে, রোজ নামাজ পড়ে যখন 40 দিন হয়ে গেল পার। আর রাজা তখন খুশি মনে কি বলছে শোনো তার। কি বলে, রাজা তখন বলল যে আমি এবং আমার রানী দুজন মিলে ঘরের মধ্যে আমরা ঠিক করেছি যে আমাদের একমাত্র মেয়েকে আমরা বিয়ে দেবো একজন ইমানদারের সঙ্গে, যে প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ আগে আদায় করবে। আমি সেই রাজা তখন চোরকে বলল যে তুমি সর্বপ্রথম মসজিদে আসো, আমি এবং আমার রানী দুজন ঠিক করেছি তোমাকেই আমার জামাই করব। রাজার কথা শুনে সেই চোর তখন কি বলল শুনুন। তখন চোর বলে, ও রাজা আমি বিয়ে করতে পারবো না, আমি চুরি করে বেড়াই শুধু কোন নামাজি তো না। তখন আল্লাহ তাআলা কি কারিশমা দেখায় দেখো না। ওই চোরের মুখে তখন চোরের মুখে উঠল ফুটে এক নামাজির নিশানা। তখন রাজা বলে, তুমি মিথ্যা কথা বলছো গো আমার, আর আসল নামাজি হলে তুমি, আমি ঠিকই চিনেছি তোমায়। তখন জোর করে রাজা রানী তাদের বিয়ে দিয়ে দেয়, রাজার জামাই করে নেয়। আল্লাহ সবার রুজির মালিক, বলো কে তাকে আটকায়। একটা চোর সে নকল নামাজ পড়ে সে রাজার জামাই হয়ে গেল। আমার লেখক এই ঘটনাটা লিখলেন কেন, তার কারণ হলো নকল নামাজ পড়ে যদি চোর রাজার জামাই হতে পারে, তবে আসল নামাজ পড়লে খোদা আরো কি না দেবে তারে। তাই নামাজ হতে কেউ তোমরা থেকো না দূরে, এই নামাজ তোমার চমকে দেবে আধার কবরে। কবি সাদ্দাম বলে, পড়লে নামাজ পাবে গোরে হায়, আর নামাজ রোজা না করলে জাহান্নামে হবে ঠাই। খোদার হুকুম
নবীর আদেশ পালন করো সবাই, ও মুমিন মুমিনা সবাই, তবে তুমি পরি পাবে, তবে তুমি আসল পাবে কবরের ঠিকানায়। পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো, পাঁচ ওয়াক্তের নামাজ পড়ো। অসংখ্য ধন্যবাদ আমার দাদা ভাইদের।